হ্যালো, সবাই জয়েন করো। হ্যালো, হ্যালো, লিজা আছো আমার সাথে? লিজা, আর কেউ আছো? কি খবর, কেমন আছো লিজা? কথা বলার সময় মিউট আনমিউট করে কথা বলবা, তাহলেই হবে। কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর বাবু কেমন আছে স্যার? আছে মোটামুটি ভালো। স্যার কি নাম রাখছেন আমি কিন্তু জানি না এখনো। আমি না। মাশাআল্লাহ, সুন্দর নাম। ধন্যবাদ। আচ্ছা, অন্য কেউ তো সুস্থ এখন আছেন স্যার? হ্যাঁ, আছে মোটামুটি ভালো আছে। আর কাউকে দেখছো অন্য নাকি? ওদের বোধহয় স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এটা তো খুব সহজ, মানে অন্যটাও যা নেটওয়ার্ক, এটা এখানেও সেই একই সমস্যা, তো হওয়ার কথা না। ওই যে বলতেছে নেটওয়ার্কের প্রবলেম। না, ওইটা 8টার সময় দেয়া ছিল, ওরা আসলে মনে হয় আগে ঢোকার চেষ্টা করছে, বুঝতে পারছো? জি স্যার। এখন এখন তো ঢুকতে পারে। স্যার আমি মেসেজ দিচ্ছি। হ্যাঁ, মামা আসছে, মামা আসছে, দুইজন হইলো তাহলে। আর আর যারা আছে তাদের দ্রুত জয়েন করতে বলো। হয়ে যাবে, সমস্যা নেই। তো পড়াশোনা কেমন চলছে তোমাদের? নোট নোট টোট করেছো? স্যার কোরবানি গরু নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে তাই? পড়াশোনা সব। গরু নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছো? আচ্ছা। আর বাকি সবাই তো স্যার শ্বশুর বাড়ি বাচ্চা নিয়ে বিজি। তাই? তো তোমার কি খবর? আরো দেরি স্যার হবে? আছি এখনো সিঙ্গেল আল্লাহর রহমতে। আরো দেরি হবে? সেটা আল্লাহ ভালো জানে স্যার। তাই না? আচ্ছা, ইনশাল্লাহ। জি স্যার, দোয়া করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই দোয়া করি, তোমরা ভালো থাকো। তো এখন গত ক্লাসের পড়াগুলো তো ছিল, আহ, শেষ হয়ে গেছে, ওইগুলো নোট করছো নাকি কিছুই করোনি? স্যার অল্প স্বল্প করছি, পুরো করতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, করে ফেলো আস্তে আস্তে। ওরা তো জয়েনই হতে পারছে না, হ্যাঁ, মাসুদাকে দেখতে পাচ্ছ? বলে যে নেট স্লো। মাসুদা আর মাওয়া দুইজন জয়েন করতেছে। জুমের সুবিধা হলো রেকর্ড করা যায় আর কি, মেসেঞ্জারে তো রেকর্ড করা যায় না। এই মাসুদা জয়েন করেছে। হ্যালো মাসুদা, কি খবর, কেমন আছো? অডিও এখনো কানেক্ট করতে পারে নাই। কথা বলার সময় আনমিউট করে নিবা। মিউট মানে হচ্ছে বন্ধ আর কি। আর কথা শেষ হলে আবার আম, ইয়ে করবা, মিউট করবা আর কি। তো মাসুদা, তুমি কি ভালো আছো? জি স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর শাশুড়ি সবাই আছে ভালো? বাবা মা? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি গুড। তো তুমি এখন কি শ্বশুর বাড়ি? না স্যার, আমাদের বাড়িতে স্যার। ও আচ্ছা, তোমাদের বাড়িতে না? জি স্যার। শ্বশুর স্যার আপনার কেমন আছেন স্যার? ঈদ কেমন গেল? নিকলতা বাড়ি।
শ্বশুর বাড়ি তো নিজের বাড়ি মনে করো না নাকি? করি স্যার, আমার শ্বশুর শাশুড়ি নেই স্যার। ও আচ্ছা। না, অনেকেই বলে, আমার মাও বলে যে সে যাইবে তাদের বাড়ি, এই বাড়ি থাকবে না। তো এখনো তার এই বাড়ি বাড়ি হয় না আর কি, তার বাপের বাড়ি সেটা তার বাড়ি। বুঝছো বিষয়টা? জি স্যার। জি স্যার। এই জন্য বললাম আর কি। তো মাসুদা, জি ওরা স্যার। কেন জয়েন করছে না? ওরা কি ব্যস্ত, কোনো ব্যস্ততার মধ্যে আছে নাকি? স্যার ওদের নেট প্রবলেম স্যার, ওরা তো বাড়ি তো গ্রামে, অনেক প্রবলেম স্যার, ওরা ঢুকতেই পারতেছে না। কি নেট ইউজ করে, গ্রামীণ? তো সেটা জানি না, মানে লিংকে ঢুকতে পারতেছে না। এখন 8টার সময় সময় দেওয়া হয়েছিল, তো এই কারণে হয়তো ওই সময় পারে নাই। এখন তো পারার কথা, মানে মেসেঞ্জার চললে তো জুমও চলবে। অ্যাকচুয়ালি এটা জি নেওয়ার স্যার। কারণ হচ্ছে রেকর্ডিং করতে সুবিধা হয় আর কি। জি স্যার, আর ক্লাস করতে ভালো লাগে, মেসেঞ্জারে মনে হয় যে কেউ কল দিয়ে কথা বলতেছে ওইরকম লাগে। হ্যাঁ, না মেসেঞ্জারে মানে কথা ছাড়া অন্য কিছু শেয়ার করাও যায় না, স্ক্রিন শেয়ার করা যায় না, প্লাস হলো এটা দিয়ে রেকর্ড করা যায় না। এই জি স্যার। সুবিধা নেই আর কি, সেই কারণে আমি চিন্তা করলাম তাহলে জুমে ক্লাসটা নেই। জি তো স্যার। তাদের বোধহয় নেটে অনেক সমস্যা হচ্ছে। স্যার অনেকে ঢুকতেই পারে না, মানে অনেকে বুঝে না, মানে ক্লাস করে না কখনো জুমে। তোমরা কি স্যার বলতেছে কলেজে কি মেসেঞ্জারে ক্লাস কল হয়? দেওয়ার জন্য। তোমাদের কলেজে কি ক্লাস হয়? জি স্যার, কলেজে এই বছরের শুরুতে হয়েছিল, জুমে ক্লাস করছিলাম আমরা। তাই? মিদা স্যার ক্লাস নিছিল। ওকে। আর কেউ নেয় নাই? এনআইএস স্যার নেয় না ক্লাস? জি না স্যার। আর একজন স্যার আছে না তোমাদের নতুন? স্যার ওনার সাথে আমাদের কথা হয়নি স্যার, আর ক্লাসও করিনি, দেখাও হয়নি স্যার। আহ, তো তোমাদের এবার যারা বের হইলো তাদের তাদের রেজাল্ট কেমন? রেজাল্ট সম্পর্কে আইডিয়া আছে কোনো? জি না স্যার, আইডিয়া নাই। আর ঈদের দিন দিছে তো স্যার, সেজন্য ওরকম কারোর সাথে যোগাযোগ হয় না। ও আচ্ছা। এখন হ্যাঁ, কে যেন কল দিছে, আচ্ছা দেখি। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, জমি সমস্যা, নেট স্লো খুব, সেজন্য বললাম স্যার মেসেঞ্জারে কল দেওয়ার জন্য। সেখানে শান্তি লাগে আরো ক্লাস করতে, জমে অনেক নেট ডিস্টার্ব করে। আচ্ছা, তোমরা জুমে চেষ্টা করো, কারণ কি এটা রেকর্ড করলে পরে তোমাদের সুবিধা হবে আর কি। এই এই জন্য আমি জুমে ব্যবহার করে জুমের কথা বলেছি আর কি। আর মেসেঞ্জারে তো এটা রেকর্ড করা যায় না, কোনো কাজেই লাগবে না। তাহলে চেষ্টা করি। চেষ্টা নেট করো, ডিস্টার্ব মানে করে, ওইটা তারপরে 8টার বেশি। সময়, ওকে স্যার। 8টার সময় দেওয়া হয়েছিল, তো তুমি হয়তো আগে ট্রাই করেছো, এখন ট্রাই করো। স্যার এখনো ট্রাই করতে, শুধু নেট মানে কানেক্টিং ডিস্টার্ব করে সেজন্য। বুঝতে পারছি, চেষ্টা করো। হ্যাঁ, তানজিনা কই? তানজিনা ট্রাই করো, আসবে হয়তো। আচ্ছা স্যার। একান্ত না হলে সমস্যা নাই, বাদ দিতে হবে এটা। তাহলে ক্লাস হলো শুধু মৃদা স্যার নিয়েছেন কোন বিষয়ে? মৃদা স্যার কি এখনো বলা আছে নাকি তাদের বাড়িতে চলে গেছে? স্যার সেটা জানি না স্যার। ওকে। এখন আর ক্লাস হয় না, কোনোই ক্লাস হয় না? জি না স্যার, জানুয়ারিতে হয়েছিল, কয়েকটা ক্লাস নিছিল স্যার। তারপরে তো লকডাউন করে আর ক্লাস হয় না স্যার, নেয় নাই। ফোর্থ ইয়ারে ক্লাস হয় না, এটা তো মানে কেমন হয়ে গেল? অনেকে প্রাইভেট পড়ে স্যারের কাছে, লকডাউনের আগে পড়ছিল অনেকে, বলা যারা স্থানীয় তারা।
কিভাবে অনলাইনে? সরাসরি পড়ছিল জুমারা, আর এনায়েত স্যার নাকি পড়ায় না এখন আর। ও আচ্ছা, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি 3 জন আসছে। গ্যালাক্সি কে? গ্যালাক্সি মোড এটা কে? এটা কি আচ্ছা, দিয়ে দিয়ে অ্যাপ্রুভ করি। সম্ভবত এটা তানজিনা হবে। তোমরা নামগুলো এখানে দিয়ে দিবা, ডিসপ্লে নেম, সেখানে নিজেদের নামটা দিবা, তাহলে আমার জন্য সুবিধা হবে আর কি। গ্যালাক্সি এটা কে হবে তাহলে? রেসপন্স করো। কোনটা স্যার? গ্যালাক্সি এখানে দেখতে পাচ্ছ না এটা পার্টিসিপেন্ট? তানজিনা হতে পারে। আচ্ছা, সে রেসপন্স করুক যে সে তানজিনা কিনা। দেখা যাবে আমরা অন্য কারোর সাথে কথা বলছি। গ্যালাক্সি কে? না স্যার, তানজিনা কি গ্যালাক্সি? ও কথা বলার চেষ্টা করছে। আচ্ছা ঠিক আছে, আমরা পড়া শুরু করি স্যার কেমন? স্যার স্যার সুমায় স্যার। সুমা তো অলরেডি গ্যালাক্সি আছে, সুমা। মাওয়া ইসলাম সুমি, সে তো আছে, তার নামেই আছে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এই জুমে ক্লাস করার সময় যে কথা বলবা, কথা বলার সাথে সাথেই আবার সে মিউট করে ফেলবা, কেমন? আর ওকে স্যার। কথা বলার ইচ্ছে হলে আরেকটা সিস্টেমও আছে, দেখো ওই যে মোর যে একটা অপশন আছে তোমার ফোনে, ওই মোরে ওই গিয়ে যেন দেখো, হাত হাত। হ্যাঁ, রেইজ হ্যান্ড, তো ওটাও তুমি করতে পারো, তাহলে আমি বুঝবো এবং তোমাকে সুযোগ দিব আর কি কথা বলার। আর এছাড়া কথা শেষ হয়ে গেলে মিউট করবা, কেমন? এখন দুইজন মিউট আনমিউট আছো, এই দুইজনকে বলছি যে কথা শুরু করবো যেহেতু, এটা তোমরা মিউট করে নিবা, তাহলে দেখা যাবে যে রেকর্ডিংটা সুন্দর হবে। আচ্ছা, আরো একটা জিনিস বলি, এই মিটিংটা হয়তো 40 মিনিট পরে শেষ হয়ে যাবে, অলরেডি 12 মিনিট হয়েছে। তো যদি শেষ হয়ে যায় আমরা আবার লিংক দিব, তো তোমরা আবার জয়েন করবা, ওকে? জি যদি স্যার। প্রয়োজন হয় আর কি। আচ্ছা, তো আমরা শুরু করি, কেমন? কথা অনেক বলেছি। তো গ্যালাক্সি, তোমরা কি নিশ্চিত তানজিনা আচ্ছা আমাদের স্যার। আমাদের নিজেদেরই লোক? জি স্যার, তানজিনাই হবে। জি স্যার আমি আচ্ছা ফাইন, তানজিনা। ঠিক আছে ঠিক আছে, নামটা চেঞ্জ করে নিও এক সময়। আচ্ছা, আচ্ছা তো স্যার। আমরা আজকে পড়বো হচ্ছে যে ওরাল অ্যাপ্রোচ অথবা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ। এটা ব্রিটিশদের একটি অ্যাপ্রোচ, মনে রাখবা যে এই অ্যাপ্রোচটা এবং অডিও লিঙ্গুয়াল মেথড এবং ডিরেক্ট মেথড, তিনটা মেথড অলমোস্ট সিমিলার, মানে তিনটা মেথডের মাঝে একটা সাযুজ্য আছে, মানে মিল আছে, কেমন সাদৃশ্য আছে। আচ্ছা মাওয়া তুমি মিউট করো, মাসুদাও মিউট করো। স্যার এই রেকর্ডিংটা কি গ্রুপে দিবেন হ্যাঁ আপনি? হ্যাঁ, দিব অসুবিধা নাই, দিব, রেকর্ডিংটা দিয়ে দিব। আচ্ছা স্যার। আচ্ছা, যদি কেউ ডিসকানেক্ট হয়ে যাও, স্যার আবার, সাথে হ্যাঁ সাথে শুরু করুন স্যার। হ্যাঁ, ডিসকানেক্ট হয়ে গেলে আবার ওই লিংকে ক্লিক করে কানেক্ট হয়ে নিও, কেমন? আচ্ছা, তো আমরা ওকে স্যার। ওরাল অ্যাপ্রোচ নিয়ে কথা বলবো। ওরাল অ্যাপ্রোচ, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ, অডিও লিঙ্গুয়াল মেথড এবং ডিরেক্ট মেথড, এই তিনটা মেথড একই রকমের, একই গ্রুপের এরা, কেমন? এই তিনটা মেথডেরই সূচনা হয়েছিল সেই রিফর্মেশন থেকে। বা মিউট করো মাওয়া, তুমি মিউট করো, তোমার জন্য ইকো হচ্ছে না হলে, হ্যাঁ মিউট করো, তোমার মাইকটা বন্ধ করো, ওকে ফাইন। আচ্ছা, তো এই তিনটা মেথডেই শুরু হয়েছিল তোমার রিফরমেশন থেকে, অর্থাৎ সংস্কার থেকে। আমরা জানি যে গ্রামার ট্রান্সলেশন মেথডের মূল উদ্দেশ্যগুলো জানি, এবং সেই উদ্দেশ্যগুলো থেকে তারা বের হয়ে কিছু রিফরমেশন এসেছিল। ফনেটিক্স এর গুরুত্ব বেড়ে গিয়েছিল, উচ্চারণের গুরুত্ব বেড়ে গিয়েছিল, কমিউনিকেশনের গুরুত্ব বেড়ে গিয়েছিল, এবং টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ, স্পিকিং স্কিলের দক্ষতা বৃদ্ধি করা, এবং আইপিএ ইত্যাদি বিষয়গুলোর কারণে ওরাল বা মৌখিক যে স্কিল, সেটার উপরে গুরুত্ব বেড়ে গিয়েছিল। এবং সাথে সাথে আরো একটা জিনিস হয়েছিল যে পৃথিবীর সর্বত্র ইংরেজি ভাষার গুরুত্ব বেড়ে গিয়েছিল। সবকিছু মিলিয়ে আরম্ভ হয় ডিরেক্ট মেথডের, বা সূচনা হয় ডিরেক্ট মেথডের, যে মেথডটা প্রারম্ভিকভাবে চিন্তা করেছিল যে শিশুরা যেভাবে একটা ল্যাঙ্গুয়েজ শেখে, আমরা ঠিক সেভাবেই একজন দ্বিতীয় ভাষীকে বা দ্বিতীয় ভাষার শিক্ষার্থীকে আমাদের ভাষাটা শেখাবো।
এবং সেই আলোকে তারা ডিরেক্ট মেথডের আবিষ্কার করেছিল, যেটার অর্থ ছিল এরকম যে একটি ভাষা, যেই ভাষাটি একজন শিক্ষার্থী শিখবে ঠিক সেই ভাষায় ক্লাসরুমের ইনস্ট্রাকশন গুলো শিক্ষার্থীকে দেওয়া হবে এবং সেখানে অ্যাসোসিয়েশনের মাধ্যমে পড়ানো হবে, অর্থ করা হবে না, ট্রান্সলেশন ব্যবহার করা হবে না, সরাসরি যেই ভাষাটা শেখানো হবে ঠিক সেই ভাষাটাই শিক্ষার্থীকে ইনস্ট্রাকশন বা ক্লাসরুমে ব্যবহার করে দেখানো হবে এবং তাকে ডেমনস্ট্রেশন করে করে দেখানো হবে যে এটা এরকম, এটা এরকম, ডেমনস্ট্রেশন করা, ধরে ধরে দেখানো। তো এরপরে আসে অডিওলিঙ্গাল মেথড, যেখানে যেখানে প্রথমে শ্রবণ, তারপরে মানে কথন, শ্রবণ কানে, তারপরে কথা মুখে, ওরাল এবং ওরাল, এই অ্যাপ্রোচটা আসে। এটা হলো আমেরিকাতে, এবং তারা এই দক্ষতাটা অর্জন করার ক্ষেত্রে যে থিওরিটা অবলম্বন করেছিল সেটা হলো স্ট্রাকচারাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, এবং তাদের ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচটা ছিল বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। এবং তারা মনে করতো যে একজন ভাষা শিক্ষার্থী হলো একটা অর্গানিজম, এবং এই অর্গানিজমকে ল্যাঙ্গুয়েজটা শেখানো সম্ভব কিভাবে, যদি তাকে পজিটিভ রিএনফোর্সমেন্ট বা নেগেটিভ রিএনফোর্সমেন্টের মাধ্যমে এই ভাষাটা শেখানো সম্ভব। এবং ভাষাটা একটা অভ্যাসের মতো, হ্যাবিটের মতো, যেটা আমরা ক্রমান্বয়ে একজন শিক্ষার্থীকে অভ্যাসে পরিণত করে ফেলতে পারি। এটা ছিল অডিও লিঙ্গুয়াল মেথডের মূল কথা। একইভাবে ওরাল অ্যাপ্রোচেও এই ধারণাটাই অবলম্বন করে ব্রিটিশ, মানে ওটা ছিল কিন্তু আমেরিকান অডিও লিঙ্গুয়াল, যেটা আর্মি মেথড। তো ব্রিটিশরা একই স্টাইলে তাদের দেশে, তখন তো এরকম যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, যে ইন্টারনেট বা ফেসবুক বা এই জাতীয় কোনো কিছুই ছিল না, প্রায় আজ থেকে ধরতে গেলে প্রায় 100 বছর পূর্বের ঘটনা। তো তখন ব্রিটিশরা বা যারা ব্রিটিশ, ফ্রান্স, এরা তো পাশাপাশি দেশ, এবং জার্মানি, এই সকল দেশের নাগরিকরা বা ভাষাবিদরা তারা মনে করলো যে ডিরেক্ট মেথডের আলোকেই আরো একটু গঠনমূলক ভাবে, আরো আরো সুন্দরভাবে, আরো সিস্টেমেটিক ওয়েতে যদি ল্যাঙ্গুয়েজটা শেখানো যায় তাহলে আরো পারফেক্ট হবে। এবং এই যে ব্রিটিশ যে অ্যাপ্রোচ, এর আলোকে না বলতে পারো যে এর সিমিলার আরেকটি অ্যাপ্রোচ অডিওলিঙ্গুয়াল মেথড, যেটা আটলান্টিক মহাসাগরের ওই পারের দেশ, অর্থাৎ আমেরিকা মহাদেশ বা আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে কিন্তু এটা শুরু হয়েছিল। অর্থাৎ তোমরা বলতে পারো যে দুইটা মেথড একই উৎস থেকে একই রকম ভাবে উৎপত্তি, কিন্তু যেহেতু দেশ আলাদা, দূরত্ব বেশি, তাই একজনের আরেকজনের সাথে যোগাযোগ অভাবে দুইটা একটু ভিন্নতা সাপেক্ষে দুই ধরনের ভাষাবিদরা একই রকম নীতি পদ্ধতির আলোকে এই মেথড দুটো আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, বলতে পারো যে একই কাজ তারা দুই দেশে করার কারণে কিছুটা ভিন্নতা রয়েছে, বাট মেইন বিষয়টা একেবারে সেম। তো আমরা যদি অডিও লিঙ্গুয়াল মেথডের কথা মনে রাখি, তাহলে এই সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডটা আমাদের জন্য সহজ হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা দিই যে ওরাল অ্যাপ্রোচ or situational language teaching approach means an approach to language teaching developed by British applied linguists from the 1930s to the 1960s. আমি বই থেকে সংজ্ঞাটি দিলাম যে ওরাল অ্যাপ্রোচ অথবা ইয়েস মাওয়া বলো। হ্যাঁ বলো, প্রথমে তুমি আনমিউট করো, তারপর বলো। স্যার কত বইটা থেকে পড়ান? এটা হলো রিচার্ডস জি স্যার, কোন বইটা থেকে পড়ান, মানে পেজ নাম্বারটা বললে বেটার হতো। হ্যাঁ, রিচার্ডস এন্ড রজার্স, চ্যাপ্টার 3। স্যার কথাটা বুঝি নাই, নেট স্লো। স্যার আবার রিচার্ডস এন্ড বলুন। রজার্স, চ্যাপ্টার 3। ওকে, তাহলে ওরাল অ্যাপ্রোচ তুমি এখন মিউট করে নাও। ওরাল অ্যাপ্রোচ or situational language teaching approach refer to an approach to language teaching developed by হ্যাঁ স্যার নেট স্লো, কেটে গেছে লাইন। তুমি তো লাইনে আছোই। হ্যালো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি।
মূল বইটা তোমার যে আগের বইটা সেটাই, সেই বইটা থেকেই আমি তোমাদেরকে হেল্প করছি আর কি। আচ্ছা, অসুবিধা নাই, রেকর্ডিংটা পাবা তুমি, ঠিক আছে, সেখান থেকে পড়ে নিও। স্যার মাত্র আসছে, নেট স্লো, কথা বোঝা যায় না, বাহিরে এসে দাঁড়ায়। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি কেমন? তাহলে oral approach or situational language teaching refers to an approach to language teaching developed by British applied linguists from the 1930s to the 1960s, অর্থাৎ 1930-এর দশক থেকে 1960-এর দশক পর্যন্ত ব্রিটিশ অ্যাপ্লাইড লিঙ্গুইস্ট দ্বারা যে উদ্ভাবিত ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, সেটার নামই হলো সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড অথবা ওরাল অ্যাপ্রোচ। অর্থাৎ এই মেথডটার দুটো নাম, একটা হচ্ছে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড আর একটা হচ্ছে ওরাল অ্যাপ্রোচ, দুইটা নাম। আচ্ছা, the impact of this method has been long lasting. এই মেথডের প্রভাব ছিল দীর্ঘমেয়াদী, long lasting, and it has shaped the design of many widely used EFL or ESL textbook and courses. আবার বলি, the impact of this method has been long lasting, দীর্ঘমেয়াদী প্রভাব ছিল এই মেথডের, and it has shaped the design of many widely used EFL or ESL textbooks and courses. ওকে, আচ্ছা, এই মেথডটা অরিজিন হলো কিভাবে? The origin of this method began in 1920s and 1930s in the hand of Harold Palmer and A.S. Hornby. Harold Palmer and A.S. Hornby, এদের হাত ধরে এই মেথডটার আবির্ভাব হয়েছিল। আচ্ছা, এবারে আমরা এই মেথডের কিছু একদম একদম বেসিক কয়েকটা কথা মেথড সম্পর্কে জানি, যে the main characteristics of the approach were as follows. First, language teaching begins with the spoken language. Language teaching begins with the spoken language. Material is taught orally before it is presented in written form. তাহলে প্রথমত এটা লিখিতভাবে উপস্থাপন করার আগে মৌখিকভাবে উপস্থাপন করতে হবে। 2, the target language is the language of the classroom. ক্লাসরুমের ভাষা হবে টার্গেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেই ভাষাটা শিখছো সেই ভাষাটাই হবে ক্লাসরুমে ব্যবহার করার ভাষা। নাম্বার 3, new language points are introduced and practiced situationally. এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, যে নতুন যে আইটেম শেখানো হবে ল্যাঙ্গুয়েজের, সেটা শেখানো হবে সিচুয়েশনালি, সিচুয়েশন ব্যবহার করে, অর্থাৎ যেই সিচুয়েশনে এই ভাষাটা ব্যবহৃত হবে বা যেই ক্ষেত্রে এটার ব্যবহার হবে, ঠিক সেই ক্ষেত্রটা এখানে উপস্থাপন করতে হবে সিচুয়েশনালি। 3 গেল। 4, ভোকাবুলারি সিলেকশন, অর্থাৎ শব্দ কি কি শেখানো হবে। ভোকাবুলারি সিলেকশন প্রসিডিউরস আর ফলোড টু এনশিওর দ্যাট an essential general service vocabulary is covered. তাহলে ভোকাবুলারি সিলেকশন হবে essential general purpose vocabulary. Vocabulary selection should be an essential general service vocabulary. Okay. 5, items of grammar are graded from simple to complex. প্রথমে simple form, তারপরে complex form. And 6, reading and writing are introduced after lexical and grammatical skill has been gained. আবার বলি, তাহলে মেইন 6টা বৈশিষ্ট্য ছিল এই মেথডের। এক হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ টিচিং বিগিনস উইথ দ্য স্পোকেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ টিচিংটা শুরু হবে। ম্যাটেরিয়াল ইজ টট ওরালি, মৌখিকভাবে ম্যাটেরিয়ালগুলো শেখানো হবে বিফোর ইট ইজ প্রেজেন্টেড ইন রিটেন ফর্ম, লিখিত ফর্মে এটা ব্যবহার করার পূর্বে এটা ব্যবহার স্পোকেন ফর্মে ব্যবহার করতে হবে। নাম্বার 2, দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজটা হবে ক্লাসরুমের ভাষা। নাম্বার 3, নিউ ল্যাঙ্গুয়েজ পয়েন্টস আর ইন্ট্রোডিউসড অ্যান্ড প্র্যাকটিসড সিচুয়েশনালি, নতুন যে আইটেমগুলো শেখানো হবে সেগুলো
শেখানো হবে হচ্ছে সিচুয়েশনালি। আচ্ছা, একজন বোধহয় নাই, সে কে? তামজিনা, না না, লিজা, মাসুদা, মাওয়া, আরেকজন কে নাই? বিথি নাকি? এনিওয়ে, vocabulary selection procedures are uh, vocabulary selection should be uh, from general service vocabulary. Vocabulary selection should be general service vocabulary. Number 5, grammar points should be taught from simple ones to the complex ones. সবার আগে সিম্পল গুলো, তারপরে কমপ্লেক্স গুলো। এবং সর্বশেষ যেটা, যে রিডিং অ্যান্ড রাইটিং উইল বি টট আফটার লেক্সিক্যাল অ্যান্ড গ্রামাটিক্যাল স্কিল। লেক্সিক্যাল এবং গ্রামাটিক্যাল স্কিল অর্জন করার পরে রিডিং এবং রাইটিং শেখানো হবে। অর্থাৎ শব্দ ভান্ডার যদি ভালো হয়, হ্যাঁ, এবং গ্রামারের স্কিল যদি ভালো হয়, তারপরে হচ্ছে রিডিং রাইটিং পড়ানো হবে। ওকে, আচ্ছা, আমি দুঃখিত, অনেকেরই দুইজন, এখন মাত্র 3 জন আছে, মানে মা আবার ডিসকানেক্ট হয়ে গেছে। এনিওয়ে, ওর হয়তো নেটওয়ার্কের সমস্যা। এবারে আমরা থিওরি অফ ল্যাঙ্গুয়েজ শিখবো। অ্যাপ্রোচের অধীনে আমরা দুটো জিনিস পাই, এক হচ্ছে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে থিওরি অফ লার্নিং। তো থিওরি অফ ল্যাঙ্গুয়েজে আমরা জানবো যে এটা ঠিক আমেরিকান যে মেথডটা সেটার অনুরূপ। আমেরিকান মেথডে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ কি ছিল? সেখানে থিওরি অফ ল্যাঙ্গুয়েজ ছিল হলো স্ট্রাকচারাল থিওরি অফ ল্যাঙ্গুয়েজ, রাইট? এখানেও একইভাবে যে দ্য থিওরি অফ ল্যাঙ্গুয়েজ আন্ডার সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ব্রিটিশ স্ট্রাকচারালিজম। এটা হলো ব্রিটিশ স্ট্রাকচারালিজম, একটু ডিফারেন্স আছে। আমেরিকান স্ট্রাকচারালিজম এবং ব্রিটিশ স্ট্রাকচারালিজমের মধ্যে একটু তফাৎ আছে। ওকে, তাহলে দ্য থিওরি অফ ল্যাঙ্গুয়েজ আন্ডার সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ ব্রিটিশ স্ট্রাকচারালিজম। ওকে, speech was regarded as the basis of language. Speech was regarded as the basis of language, and structure was viewed as being at the heart of speaking ability. তাহলে আবার বলি যে the theory of language under situational language teaching is British structuralism. British structuralism. Speech was regarded as the basis of language, and structure was viewed as being at the heart of speaking ability. Okay, এরপরে according to Palmer মানে Harold Palmer, HAROLD PALMER. According to Palmer and A.S. Hornby, the British structuralism has a unique thing, that is situation. British structuralism has a unique idea, that is situation. তাহলে ব্রিটিশ স্ট্রাকচারালিজমের একটি বিশেষ ধারণা হলো যে এখানে সিচুয়েশনের ব্যবহার হবে। ওকে, আবার বলি যে according to A.S. Hornby and Palmer, the British structuralism has a unique idea, that is situation. অর্থাৎ ব্রিটিশ যে স্ট্রাকচারাল আইডিয়া গুলো, সেগুলো ব্যবহার হবে হচ্ছে সিচুয়েশনালি, একা একা না, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ওয়েতে না, বরং সিচুয়েশনের মাধ্যমে। যেই স্ট্রাকচারটা পড়ানো হবে সেটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে, সেই ক্ষেত্রে ব্যবহার করে দেখাইতে হবে। এটা হলো চ্যালেঞ্জ। সো এটাই হলো মেইন ফিচার, মানে ব্রিটিশ যে স্ট্রাকচারালিজম সেটার মেইন ফিচার হলো, মানে অথবা আমেরিকান স্ট্রাকচারালিজম আর ব্রিটিশ স্ট্রাকচারালিজমের মধ্যে মেইন পার্থক্য হলো যে ব্রিটিশ স্ট্রাকচারালিজম হ্যাজ এ ইউনিক আইডিয়া, দ্যাট ইজ সিচুয়েশন। ওকে, এবং আমরা বলতে পারি যে ব্রিটিশ স্ট্রাকচারালিজম ভিউড ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ পারপাসফুল অ্যাক্টিভিটি related to goals and situations in the real world. তাহলে ব্রিটিশ স্ট্রাকচারালিজম ল্যাঙ্গুয়েজকে মনে করতো ইট ইজ হ্যালো
ওকে, তারপরে হচ্ছে থিওরি অফ লার্নিং। থিওরি অফ লার্নিংটা একইভাবে ওকে, দেখতে পাচ্ছি কেন? আচ্ছা, তো থিওরি অফ লার্নিং under situational language teaching is a type of behaviorist habit learning theory. The theory of learning under situational language teaching is a type of behaviorist habit learning theory. অর্থাৎ আমরা অডিও লিঙ্গুয়াল মেথডে যেরকম শিখেছিলাম যে সেখানে বিহেভিয়ারিস্ট থিওরি রয়েছে, এখানেও সেম ওয়েতে যে দ্য থিওরি অফ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ behaviorist habit learning theory. Okay, like the direct method, situational language teaching adopts an inductive approach to the teaching of grammar. ডিরেক্ট মেথডের অনুরূপ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এ যেই অ্যাপ্রোচটা রয়েছে সেটা হলো ইন্ডাকটিভ। আমরা জানি যে গ্রামার ট্রান্সলেশন মেথডে লার্নিং অ্যাপ্রোচটা ছিল ডিডাকটিভ, কিন্তু ডিরেক্ট মেথড থেকে এটা ইন্ডাকটিভ হয়ে গেছে এবং অডিও লিঙ্গুয়াল মেথডেও এই অ্যাপ্রোচটা ইন্ডাকটিভ ছিল। একইভাবে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডেও এই যে লার্নিং মেথডটা সেটা হবে ইন্ডাকটিভ। তাহলে লাইক দ্য ডিরেক্ট মেথড, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাডপ্টস অ্যান ইন্ডাকটিভ অ্যাপ্রোচ to the teaching of grammar. The meaning of words or structures is not to be given through explanation, but is to be induced from the way the form is used in a situation. অথবা বলতে পারো যে like direct method, situational language teaching adopts an inductive approach to the teaching of grammar. Grammar rules will be learned through the grammar rules will be induced from the way they are used in a situation. The grammar rules will be induced through the way the rules are used in situation. Okay, direct মেথডের মতোই গ্রামার রুলগুলো ইন্ডাকটিভ ওয়েতে শেখানো হবে। Like direct method, situational language teaching adopts an inductive approach to the teaching of grammar. The meaning of words or structures is not given through explanation, but it is to be induced from the way the form is used in a situation. The learner is expected to apply the language learned in the classroom outside the classroom. Okay, learner যে ক্লাসরুমে ল্যাঙ্গুয়েজটা শিখলো সেটা ক্লাসরুমের বাহিরে গিয়ে সে যাতে ব্যবহার করতে পারে সেটা প্রত্যাশা করা হয়। The learner is expected to apply the language learned in a classroom to situations outside the classroom. এবার আমরা ডিজাইনের মধ্যে যাব। ডিজাইনে গিয়ে অবজেক্টিভ দেখব। Objective. The objectives of the situational language teaching method are to teach a practical command of the 4 basic skills of the language. The objective কি তাহলে? Objective of situational language teaching are 4 basic skills. চারটা যে বেসিক স্কিল আছে এই চারটাই হলো এসএলটি বা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এর অবজেক্টিভ বা উদ্দেশ্য। ওকে, এই স্কিলগুলো কিভাবে শেখা হবে? দ্য স্কিলস আর অ্যাপ্রোচড থ্রু স্ট্রাকচার। এই স্কিলগুলো অর্জন করা হবে স্ট্রাকচারের মাধ্যমে। অ্যাকুরেসি ইন বোথ প্রনাউন্সিয়েশন অ্যান্ড গ্রামার ইজ রিগার্ডেড অ্যাজ ক্রুশাল। সঠিকতা,
ঠিক যে গ্রামার ট্রান্সলেশন মেথডের মতোই এবং অডিও লিঙ্গুয়াল মেথডের মতোই এখানেও অ্যাকুরেসির উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। অ্যাকুরেসি ইজ রিগার্ডেড অ্যাজ ক্রুশাল। সঠিক মানে ভুল করা যাবে না। অ্যান্ড এরর্স আর টু বি অ্যাভয়েডেড অ্যাট অল কস্ট। সকল উপায়ে সকল ধরনের ভুল অবশ্যই অ্যাভয়েড করা হবে। এটা হলো অবজেক্টিভ। এরপরে সিলেবাস। সিলেবাস তাহলে কি হবে? সিলেবাসটা হবে স্ট্রাকচারাল সিলেবাস, যেহেতু স্ট্রাকচারটা এখানে মেইন। বেসিক টু দ্য টিচিং অফ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ এ স্ট্রাকচারাল সিলেবাস অ্যান্ড এ ওয়ার্ড লিস্ট। তাহলে in situational language teaching, the syllabus will be a structural syllabus and a word list. তোমাদের মনে থাকার কথা যে ওয়ার্ড লিস্টে হবে অবশ্যই জেনারেল সার্ভিস ওয়ার্ড লিস্ট, মানে সাধারণভাবে যেন সকল কাজ করা যায় এমন ওয়ার্ড লিস্ট। আমরা জেনেছি যে 1920 থেকে 30-এর দশকে একটি গবেষণা করে আবিষ্কার করা হয়েছিল যে বিদেশিদের, মানে যারা বিদেশি, মানে যারা আমরা বাঙালিরা কিন্তু এক হিসেবে বিদেশি, তো বিদেশি যারা বা ফরেন লার্নার যারা, তাদেরকে 2000 শব্দ মোটামুটি যদি তাদের জানা থাকে তাহলে তাদের পক্ষে যে কোনো গ্রন্থ পড়া সম্ভব। হ্যাঁ, একা একাই পড়া সম্ভব। তো যেহেতু ওই সময় আধিপত্যবাদের যুগ ছিল, ঔপনিবেশিকতার যুগ ছিল, সেহেতু ওই সময়ে ব্রিটিশরা চিন্তা করেছিল যে যদি এই 2000 ভোকাবুলারি এই ইন্ডিয়ানদেরকে শেখানো যায় এবং কিছু প্রয়োজনীয় গ্রামার যদি শেখানো যায়, তাহলে বোধহয় তারা আমাদের যত রায়, ডিক্রি, আদেশ, নিষেধ আছে, যত বইপত্র আছে, সব নিজে নিজে পড়তে পারবে। এই উদ্দেশ্য মাথায় রেখে তারা এই সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচটা সাজিয়েছিল এবং তারা ওই শব্দগুলো সাথে স্ট্রাকচারাল সিলেবাস এগুলো তারা শেখাইতো। ওকে, তাহলে স্ট্রাকচারাল সিলেবাস ইজ এ লিস্ট অফ দ্য বেসিক স্ট্রাকচারস অ্যান্ড সেন্টেন্স প্যাটার্নস অফ ইংলিশ। তাহলে স্ট্রাকচারাল সিলেবাস কি? একটা লিস্ট, তালিকা, কিছু তালিকা, বেসিক স্ট্রাকচারের তালিকা এবং সেন্টেন্স প্যাটার্নস এর তালিকা, অ্যারেঞ্জড অ্যাকর্ডিং টু দেয়ার অর্ডার অফ প্রেজেন্টেশন। ওইতে বললাম যে সিম্পলটা আগে, তারপরে কমপ্লেক্সটা, এই ধারাবাহিকতায় তারা সেটা উপস্থাপন করত। এরপরে ভোকাবুলারি বা ওয়ার্ড লিস্টটা কি হবে? ভোকাবুলারি আর ওয়ার্ড লিস্ট শুড বি জেনারেল সার্ভিস ভোকাবুলারি অর ওয়ার্ড লিস্ট। ওকে, এটা হলো সিলেবাস। এরপরে টাইপস অফ টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস। এই ক্লাসরুমে কি কি টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস হবে? সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এমপ্লয়েজ আ সিচুয়েশনাল অ্যাপ্রোচ। মনে রাখতে হবে সিচুয়েশনাল অ্যাপ্রোচ টু প্রেজেন্টিং নিউ সেন্টেন্স প্যাটার্নস অ্যান্ড এ ড্রিল বেসড ম্যানার অফ প্র্যাকটিসিং দেম। তাহলে এখানে আইটেমগুলো সিচুয়েশনালি উপস্থাপন হবে এবং সেগুলো ড্রিল বেসড, যে অডিও লিঙ্গুয়াল মেথডের মতোই ড্রিল করে করে মুখস্থ করানো হবে। পার্থক্য হলো সেখানে ডায়লগ মুখস্থ করানো হতো, এখানে ডায়লগ না, এখানে হচ্ছে স্ট্রাকচার গুলো সিচুয়েশন ক্রিয়েট করে সেখানে মুখস্থ করানো হবে। আচ্ছা, দি প্র্যাকটিস টেকনিক্স এমপ্লয়েড জেনারেলি কনসিস্ট অফ গাইডেড রিপিটেশন and substitution activities, including chorus repetition, dictation, drills, and controlled oral-based reading and writing tasks. তাহলে কি কি জানলাম? যে the practice techniques employed generally consist of guided repetition and subsequent substitution activities, including chorus repetition, dictation, drills, and controlled oral-based reading and writing tasks. এগুলো হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং অ্যাক্টিভিটিস। এরপরে লার্নারের কি রোল, টিচারের কি রোল, এগুলো আমরা এরপরে দেখব। লাকিলি 40 মিনিট হয়ে গেছে কিন্তু এখনো কাটেনি লাইন, তো আমরা কন্টিনিউ করতে পারি। লার্নার রোলস। ইন দ্য ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং, দ্য লার্নার মানে যিনি শিখবেন তার কি রোল আছে? প্রাথমিক স্টেজে লার্নার হচ্ছে চুপচাপ থাকবে। In the initial stage of learning, the learner is required simply to listen and repeat what the teacher says and to respond to questions and commands. তাহলে প্রথম দিকে শিক্ষার্থী কি করবে? শুধু চুপ করে শুনবে, লিসেন করবে এবং শিক্ষক যা বলবে সেটা রিপিট করবে, এবং শিক্ষক যদি কোনো আদেশ করে, কমান্ড করে,
বা কোনো প্রশ্ন করে, কোশ্চেন করে, তাহলে সেই অনুসারে সে রেসপন্ড করবে। The learner has no control over the content of learning. শিক্ষার্থীর ওই শিক্ষণীয় বিষয়ের উপরে কোনো ধরনের কন্ট্রোল নাই, মানে কি শেখানো হবে এটা শিক্ষার্থী বলার কোনো সুযোগ নাই। Incorrect habits are to be avoided at all costs. যত ভুল অভ্যাস আছে বা ভুল আছে, ইনকারেকশন আছে, সেগুলো অ্যাভয়েড করা হবে যে কোনো উপায়ে। Incorrect habits are to be avoided at all costs. Later, more active participation in encouraged. এবং পরবর্তীতে মানে প্রাথমিক স্টেজে শিক্ষার্থী চুপচাপ শুনবে এবং শুধু রিপিট করবে, কিন্তু পরবর্তীতে শিক্ষার্থী আস্তে আস্তে সে পার্টিসিপেট করবে ক্লাসরুমে, আর আস্তে আস্তে সে অংশগ্রহণ করবে। লেটার মোর অ্যাক্টিভ পার্টিসিপেশন ইজ এনকারেজড। পরবর্তীতে সে অ্যাক্টিভ হবে ক্লাসে। প্রথম দিকে সে একদম সাইলেন্ট থাকবে, ইনঅ্যাক্টিভ না মানে সে বলতে পারো যে চুপ থাকবে আর কি, যত সম্ভব নিজ থেকে কিছু বলবে না। আর পরবর্তীতে আস্তে আস্তে মানে কিছুদিন পরে সে নিজের থেকে জেনারেট করবে, কথা জেনারেট করবে, উৎপাদন করবে এবং বলবে। টিচারের রোল কি? টিচারের রোল হচ্ছে তিনটা। The teacher has threefold duties. টিচারের তিন ধরনের দায়িত্ব আছে। এক হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ, প্রাথমিক স্টেজটা হলো উপস্থাপন স্টেজ। তো in the presentation stage of the lesson, the teacher serves as a model, setting up situations. তাহলে প্রেজেন্টেশন স্টেজে শিক্ষক মডেল হিসেবে কাজ করেন, তিনি সিচুয়েশন উপস্থাপন করেন। আবার বলি, in the presentation stage, the teacher serves as a model, setting up situations. Number two, the teacher is required to be a skillful manipulator. 2 নম্বর হচ্ছে the teacher is expected to be a skillful manipulator. বিথি জয়েন করতে যাচ্ছে। ওকে, তাহলে নাম্বার 2 মানে সেকেন্ড স্টেজে the teacher is expected to be a skillful manipulator. কি ম্যানিপুলেট করবে? সে কোশ্চেন করবে, কমান্ড করবে এবং অন্যান্য যে উপায় আছে সেগুলো অবলম্বন করবে। The teacher is required to be a skillful manipulator using questions, commands and other cues to elicit correct sentences from the learners. তাহলে দুটো স্টেজ বা দুটো ডিউটি গেল। এরপরে থার্ড স্টেজ। During the third stage or practice phase of the lesson, the students are given more of an opportunity to use the language in less controlled situations. তাহলে তিনটা স্টেজ আবার বলি। ফার্স্ট স্টেজ হচ্ছে প্রেজেন্টেশন স্টেজ। এই স্টেজে শিক্ষক সিচুয়েশন ক্রিয়েট করেন লাইক এ মডেল। 2 নম্বর হচ্ছে স্কিলফুল ম্যানিপুলেটর, যে স্টেজে তিনি কোশ্চেন করেন, কমান্ড করেন এবং অন্যান্য কিউ ব্যবহার করে শিক্ষার্থীর কাছ থেকে বিহেভিয়ার বের করে আনেন। 3 নম্বর হচ্ছে শিক্ষার্থীর প্র্যাকটিস ফেজ, যেই ফেজে শিক্ষার্থী অনেক বেশি প্র্যাকটিস করে এবং সেখানে শিক্ষকের কন্ট্রোল কম থাকে। আমাদের সর্বশেষ যে বিষয় সেটি হলো ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল কি হবে। আমরা জানি যে অডিওলিঙ্গুয়াল মেথডে টেক্সট বুকের ব্যবহার কম ছিল, সেখানে অডিও ভিজুয়াল আইটেম বেশি ছিল। আর এখানেও টেক্সট বুক ব্যবহার আছে কিন্তু কম। ওকে, তাহলে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এ দুটো আইটেমই ব্যবহার হয়, অডিও। ওকে, situational language teaching is dependent on both textbook and visual aids. দুইটা জিনিসই এখানে প্রয়োজন, এক হচ্ছে টেক্সট বুক আর একটা হচ্ছে ভিজুয়াল এইডস। ওকে, the textbook contains tightly organized lessons planned around different grammatical structures. টেক্সট বুকে থাকে হচ্ছে টাইটলি শিডিউলড স্ট্রাকচারস। ওকে, টেক্সট বুকে কি থাকে? স্ট্রাকচার থাকে, যেগুলো প্ল্যান করা থাকে হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের আলোকে। The textbook contains tightly organized lessons planned around different grammatical structures. Visual aids include wall charts. Visual aid এর মধ্যে থাকে দেয়ালে টানানো তালিকা, wall charts.
এরপরে থাকে ফ্ল্যাশ কার্ডস, বিভিন্ন ছোট ছোট কার্ড থাকে, সেই কার্ডে শিক্ষক বিভিন্ন শব্দ বলে, শিক্ষার্থী সেগুলো নোট নেয় এবং সেই কার্ডগুলো তার পকেটে রাখে, বিভিন্ন জায়গায় গেলে সেই কার্ডগুলো ব্যবহার করে সে শেখার চেষ্টা করে। এই ফ্ল্যাশ কার্ড থাকে, পিকচার থাকে, স্টিক ফিগার থাকে অ্যান্ড সো অন। তাহলে দুইটা আইটেম, এক হচ্ছে টেক্সট বুক আর একটা হচ্ছে ভিজুয়াল এইডস। টেক্সট বুক কি? টেক্সট বুক হচ্ছে কন্টেইনস tightly organized lessons planned around different grammatical structures, and visual aids include wall charts, flashcards, pictures, stick figures, and so on. The textbook should be used only as a guide to the learning process. Textbook শুধুমাত্র একটা পথ নির্দেশনার কাজ হিসেবে ব্যবহার করতে হবে, as a guide. The main textbook should be the teacher. The teacher is expected to be the master of his textbook. অর্থাৎ শিক্ষক হবেন মূল বিষয়, মূল হর্তাকর্তা, কিন্তু টেক্সট বুকটা হবে একটা গাইড, মানে উসিলা মাত্র। প্রসিডিউর কি হবে? এই যে অডিও লিঙ্গুয়াল মেথডের মতো একটা প্রসিডিউর এখানে আছে, প্রসিডিউরটা কি হবে? ক্লাসরুম প্রসিডিউর অফ সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং, এটা বিভিন্ন রকম হয়। যেমন যদি প্রথম দিকের স্টুডেন্ট হয় তাহলে একরকম হবে, যদি একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয় তাহলে আর এক রকম হবে। তো এটা একটু ভ্যারি করে। আচ্ছা, যাই হোক না কেন, ক্লাসরুম প্রসিডিউরের মধ্যে মূল যে বিষয়টি সেটি হবে, প্রথমে কন্ট্রোল থাকবে অনেক বেশি, নিয়ন্ত্রণ থাকবে অনেক বেশি, এরপরে নিয়ন্ত্রণ আস্তে আস্তে কমবে, মানে শিক্ষক শিক্ষার্থীর উপরে নিয়ন্ত্রণ আস্তে আস্তে কমাবে। ওকে, তাহলে ক্লাসরুম প্রসিডিউরস ইন সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ দ্য ক্লাস। ওকে, লেভেল অনুসারে এটা ভ্যারি করে। The classroom procedures move from controlled to freer practice of a structure and from oral use of sentence patterns to their automatic use in speech, reading and writing. এটাই মূল কথা, যে ক্লাসরুম প্রসিডিউরটা হবে শিক্ষার্থীর লেভেল অনুসারে ভ্যারি করবে। শিক্ষার্থী যদি অ্যাডভান্স লেভেল হয় তাহলে এটা একরকম হবে, যদি শিক্ষার্থী বিগিনার হয় তাহলে একরকম হবে। নাম্বার 2 হচ্ছে যেই লেভেলেরই হোক না কেন, এই ক্লাসরুম প্র্যাকটিসটা মুভ করবে হচ্ছে কন্ট্রোলড টু ফ্রিয়ার, মানে বেশি নিয়ন্ত্রণ থেকে কম নিয়ন্ত্রণের দিকে যাবে, এবং ওরাল ইউজ অফ সেন্টেন্স প্যাটার্নস প্রথম হবে, এরপরে সেখান থেকে আসবে ধীরে ধীরে স্পিচে, রিডিং এ এবং রাইটিং এ। ইন্ট্রোডাকশন, এবারে কনক্লুশনে আমরা বলবো যে সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং is an second language teaching approach discovered by the British linguists. It has 3 procedures: 1 presentation, 2 practice, and 3 production. Situational language teaching method is still used. It has a wide impact. This method is almost similar to the American audiolingual method. However, there is a basic difference that British structuralism is applied in situation. This method was in action up to the 1960s. 1960 দশক পর্যন্ত এই মেথডটা অ্যাক্টিভ ছিল। Then the method gradually declined into communicative language teaching approach. এই মেথডটা 1960 পর্যন্ত খুব অ্যাক্টিভ ছিল, এরপরে আস্তে আস্তে এটা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের দিকে চলে গেছে। অর্থাৎ পৃথিবী জুড়ে 1960 দশকের দিকে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচটা আবিষ্কার হয়েছে। সেই কারণে এই সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ কিংবা অডিও লিঙ্গুয়াল মেথড কিংবা ডিরেক্ট মেথড, এই সবগুলো বাদ হয়ে গেছে অনেকটাই, এবং কিছু কিছু সেই আগের মেথডগুলোর বৈশিষ্ট্য এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথডের মধ্যে অ্যাডপ্ট করা হয়েছে।
বলা যায় যে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচ সবগুলো মেথডের একটা সামারি বা সারাংশ, যেটা আমরা পরবর্তীতে জানবো। তো এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাপ্রোচটা এখন চলছে, বাট এই মেথডটার আবিষ্কারের পূর্বে বিশেষভাবে ডিরেক্ট মেথড, সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এবং অডিও লিঙ্গুয়াল মেথড, এই তিনটে মেথডের ব্যাপক ভূমিকা বা অবদান ছিল। আচ্ছা, এবারে আমি কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন নিব। তোমরা একে একে হাত জাগিয়ে মিউট আনমিউট করে আমাকে প্রশ্ন করতে পারো। কেউ প্রশ্ন করো যদি থাকে। বিথি তো অনেক পরে আসছে। বিথি, কি সমস্যা ছিল? বিথি, মাইক অন করে কথা বলো। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থাকে, কিছু জিজ্ঞাসা না থাকে, তাহলে আমি মিটিংটা এখানে শেষ করতে চাই। কেউ কথা স্যার বলতে আমার চাও? একটু প্রবলেম। ওকে ওকে, ঠিক আছে। স্যার নেটে অনেক প্রবলেম থাকার কারণে কিছুই শোনা যায় নাই। এখন যদি রেকর্ডিং শুনে হ্যাঁ, ক্লাস পুরোপুরি বুঝতে পারি। রেকর্ডিংটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এন্ড করি। কেমন? সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থাকো। জি স্যার। আচ্ছা, আর চেষ্টা করো যে নেটওয়ার্কটা একটু আপগ্রেড করতে। তোমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা নিলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো ঠিক আছে, অল দ্য বেস্ট ফর ইউ। সবাইকে অনেক ধন্যবাদ। মিটিংটা শেষ করছি, কেমন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।